প্রথমে ভোটে মহাবিপর্যয়, এক লহমায় চুরমার 15 বছরের সাম্রাজ্য। রথী মহারথীদের কার্যত রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার মতো করুণ পরিস্থিতি। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি ও তার মা বাবার সম্পত্তি নিয়ে কলকাতা পুরসভার লম্বা নোটিশ, যার দায় নিতে রাজি নন তৃণমূলের কেউই। যে ছবিটা, এটা হচ্ছে একেবারে কালীঘাট রোড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়ির সামনে আমরা রয়েছি এবং সেই বাড়ির সামনে একেবারে যে নোটিশগুলো রয়েছে, আমার সহকর্মী অতনুকে দেখাতে বলবো। একেবারে হাতে কিন্তু এক গোছা নোটিশ নিয়ে তারা এসছেন পুরসভার কর্মীরা, বিল্ডিং ডিপার্টমেন্টের, এবং সেই নোটিশ নিয়ে কিন্তু তারা সেই নোটিশ সার্ভ করছেন। মেয়রকে জানানোর কথাই না, তার কারণ হচ্ছে নোটিশটা হচ্ছে বিল্ডিং ডিপার্টমেন্ট। এই বাড়ি, এই বিষয়টা, বাড়ি, নোটিশ ইত্যাদি যার নাম জড়িয়েছে, হি ইজ দ্য বেস্ট পারসন টু আনসার। এরই মধ্যে ফলতা পুনর্নির্বাচনের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত বলে পরিচিত জাহাঙ্গীর খান বিনা যুদ্ধে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন। ডায়মন্ড হারবার মডেল শেষ হতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই কার্যত ঘুরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা হচ্ছে। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে উপস্থিত থাকছেন না বহু নেতা, দলের ঘোষিত কর্মসূচিতেও গড়হাজির থাকছেন বহু বিধায়ক। সব মিলিয়ে তৃণমূলের অন্দরে কার্যত গৃহযুদ্ধের পরিস্থিতি। সরাসরি কি প্রশ্নের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্তৃত্ব? দল অটুট রাখতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? অভিষেককে ঘিরে কি আড়াআড়ি ভাবে ভাগ হয়ে যাচ্ছে তৃণমূল? উঠছেন নানা প্রশ্ন। 15 দিন হয়নি একটা সরকারের পরিবর্তন হলো, এই দলটা ভেঙে পড়লো। কলকাতা পুরসভার স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি ও আত্মীয় স্বজনের সম্পত্তি পাঠানো হয়েছে 17টা নোটিশ। বুধবার বিকেলে কালীঘাট রোডে এই সম্পত্তিতে দেয়া হয় নোটিশ। আর এই নোটিশ নিয়ে তৃণমূলের অন্দরে এখন তোলপাড়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি ও তার পরিবারের সদস্যদের একাধিক ঠিকানায় যে 17টা নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা, তার মধ্যে 14টি গেছে 9 নম্বর বড় থেকে, যার চেয়ারপারসন পদে ছিলেন দেবলীনা বিশ্বাস। নোটিশ পর্বের পরই পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। সেই সঙ্গে করেছেন চাঞ্চল্যকর এক দাবি। আপনাকে ধামাচাপা দেওয়ার জন্য বলো? ধামাচাপা দেওয়া ঠিক নয়। এটা কেন হলো, কিভাবে হলো, কে করলো, কি ব্যাপার হলো, তাকে সাসপেন্ড করা হোক, তুমি তো বড় কমিটি চেয়ারপারসন নেই। তাহলে মেবি আমি বড় কমিটি চেয়ারপারসন, বাট আমি কিভাবে করবো? এই জিনিসগুলো আমার এখতিয়ারে পড়ে না। ভোটে ভরাডুবি, খুলছে ফাইল, একে একে যাচ্ছে পুরসভার নোটিশ। এরপর কি? তৃণমূলের অন্দরে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গেছে। এরপর কি ভাঙন? জোর জল্পনা রাজনৈতিক মহলে। অর্ণব মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। বিধানসভা ভোটে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে তৃণমূলের সরকার। এবার কি ভাঙতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি? কলকাতা পুরসভার স্ক্যানারে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি এবং তার মা বাবার নামে থাকা 17টা সম্পত্তি, যেখানে বেআইনি নির্মাণের অভিযোগে পাঠানো হয়েছে নোটিশ। কালীঘাট রোড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়ির সামনে আমরা রয়েছি এবং সেই বাড়ির সামনে একেবারে যে নোটিশগুলো রয়েছে, আমার সহকর্মী অতনুকে দেখাতে বলবো। একেবারে হাতে কিন্তু এক গোছা নোটিশ নিয়ে তারা এসছেন পুরসভার কর্মীরা, বিল্ডিং ডিপার্টমেন্টের, এবং সেই নোটিশ নিয়ে কিন্তু তারা সেই নোটিশ সার্ভ করছেন। পুরসভার নোটিশে বলা হয়েছে নোটিশ দেওয়ার 7 দিনের মধ্যে বেআইনি অংশ ভেঙে ফেলতে হরিশ মুখার্জি রোড, কালীঘাট রোড, প্রেমেন্দ্র মিত্র সরণি, পণ্ডিতিয়া রোড এবং ওস্তাদ আমির খান সরণির একাধিক ঠিকানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা বাবা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিভস অ্যান্ড বাউন্সের নামে এই নোটিশগুলো গেছে। এই ঠিকানাগুলোয় পৌঁছেছিল এবিপি আনন্দ। 188 হরিশ মুখার্জি রোডে লিভস অ্যান্ড বাউন্সের নামে নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভা 188 হরিশ মুখার্জি রোডের এই বাড়িতে নোটিশ দিয়েছে এবং এই নোটিশ দেওয়া হয়েছে লিভস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেডের নামে। এখানে যেটা বলা হয়েছে, যে অবৈধ অংশ রয়েছে সেটাকে 7 দিনের মধ্যে ভেঙে ফেলতে হবে, অথবা কেন করা হলো, ডেভিয়েশন কেন হলো সেইটা জানাতে হবে। লিফট, এসকেলেটার সেগুলোর জন্য অনুমতি নেওয়া হয়েছিল কিনা সেগুলো জানাতে হবে। না হলে কলকাতা পুরসভা নিজেই অবৈধ অংশ ভেঙে দেবে এবং ভেঙে দেওয়ার পর তার যে খরচ, সেই খরচও যিনি হচ্ছেন ওনার, তার থেকে আদায় করা হবে। কেএমসি নোটিশ পৌঁছেছে 119 কালীঘাট রোডের এই বাড়িতেও। 119 কালীঘাট রোড লিভস অ্যান্ড বাউন্স, তার নামে কিন্তু নোটিশ ইস্যু করেছে কলকাতা পুরসভা। 121 কালীঘাট রোডের এই বাড়িতে 7টা নোটিশ পৌঁছেছে। 121 কালীঘাট রোডের এই বাড়িতে কলকাতা পুরসভা মোট 7টি নোটিশ দিয়েছে, যার মধ্যে 5টি নোটিশ হচ্ছে লিভস অ্যান্ড বাউন্সের নামে,
একটি হচ্ছে লতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে, আরেকটি হচ্ছে শুধুমাত্র লতা বন্দ্যোপাধ্যায়ের নামে। প্রেমেন্দ্র মিত্র সরণি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলিতে 3টি ঠিকানায় নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির যে গলি, সেখানে 3টে প্রেমিসেস রয়েছে, যেখানে 3জন এসএসসিকে নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। এর মধ্যে আমরা যেরকম দেখতে পাচ্ছি 46-এর বি প্রেমেন্দ্র মিত্র সরণি, সেখানে হচ্ছে লতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত বন্দ্যোপাধ্যায়, তাদের নামে নোটিশ করা হয়েছে। তার ঠিক উল্টো দিকেই রয়েছে এই 29-এর এ প্রেমেন্দ্র মিত্র সরণি, এখানেও কিন্তু লতা বন্দ্যোপাধ্যায় অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে একটা নোটিশ করা হয়েছে। এটা হচ্ছে 29-এর সি প্রেমেন্দ্র মিত্র সরণি, এবং এখানে কিন্তু আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে একটি নোটিশ দেওয়া হয়েছে, এবং লতা বন্দ্যোপাধ্যায় আর অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে আরও 2টি নোটিশ ইস্যু করা হয়েছে। 1-এর বি ওস্তাদ আমিন খান সরণি এবং 37 পণ্ডিতিয়া রোডের ঠিকানাতেও নোটিশ দেওয়া হয়েছে। অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।